আমরা তো প্রত্যেকেই ভুলে গেছি সেই অতীতের কথা, যেদিন আমরা একত্রিত হয়ে নিয়মিত বিভিন্ন ঐতিহ্যবাহী হাডুডু এছাড়া বিভিন্ন গ্রাম্য পর্যায়ে দোলনা, কবুতরের বাচ্চা ইত্যাদি গেম খেলতাম। চলো না আজকে আবারও ফিরে যাই সেই অতীতে। দাঁড়াও, এখানে একটু ব্যতিক্রম রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব সেই অতীতের দিনগুলো, কিন্তু যেখানে এলিমিনেটেড হওয়া মানেই মৃত্যু। অন্যদিকে যে গেমের উইনার হবে সে পাবে অফুরন্ত টাকা। কেমন হবে গেমটি, কেমন হবে গেমের মুমূর্ষতা এবং কেমন হবে গেমের আনন্দটা, এই সকল কিছু জানতে হলে দেখতে হবে আজকের মুভির গল্প স্কুইড গেম। যে গল্পটিকে আমি এমনভাবে সাজিয়েছি যা তুমি এর আগে কোথাও দেখোনি, আর যার প্রত্যেকটি দৃশ্য বুকের মধ্যে স্থিতিশীলতার কম্পন তৈরি করে। কাহিনীটা এতটাই কৌতূহলজনক যে মাঝে মাঝে যেন তোমার হার্টবিটই থমকে যাবে। গল্প শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। গল্পের শুরুতে আমাদেরকে এক অপদার্থ মানুষকে দেখানো হয়, যার নাম ছিল সিয়ং গিহুন। সে ছিল সত্যিকার অর্থেই এক অপদার্থ, আর এই অপদার্থতার কারণেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। যাই হোক, তার জীবন ছিল এক অজানা ভবিষ্যতের দিকে ধাবিত। সে কোনো কিছুতেই শান্তি পাচ্ছিল না, কেননা তার ছিল অসংখ্য ঋণ। তবু এই সকল বিষয়কে সে উপেক্ষা করে শুধুমাত্র সারাদিন জুয়া খেলতেই ব্যস্ত থাকত। খেলা শেষে এসে সে প্রত্যেকবারই হারত এমনই একজন মানুষ, সে ছিল সিয়ং গিহুন। জুয়ার হল থেকে বেরোনোর সময় তাকে ধরে ফেলে সুদে টাকা নেওয়া কিছু লোকজন, যাদের কাছ থেকে সে সুদে টাকা নিয়েছিল। তারা তাকে প্রচণ্ড মারধর করে এবং থ্রেট দিয়ে যায় তাকে মেরে ফেলার। এরপর সে মন খারাপ করে বসে থাকে। ঠিক সেই সময়েই চলে আসে একজন ভদ্রলোক। সে ধুম করে তার পাশে বসে এবং তাকে বলে, স্যার, আপনি কি আমার সাথে একটি গেম খেলতে পারবেন, যার বিনিময়ে আপনি পাবেন অনেক টাকা? সে মাথা গরম করে পকেট থেকে গান বের করে, কিন্তু মজার বিষয় ছিল গানটি ছিল একটি খেলনা গান। যাই হোক, সে প্রথমে বিষয়টি বিশ্বাস করে না, কিন্তু পরবর্তীতে ভদ্রলোকটি যখন তাকে টাকার স্যাম্পল দেখায় তখন সে রাজি হয়ে যায় এবং সেখানে ডাকজি গেমটি খেলা শুরু হয়। এই গেমের নিয়মটা হলো, দুইটি কার্ড থাকবে, পড়ে থাকা কার্ডটি হাতে থাকা কার্ডের মাধ্যমে উল্টাতে হবে। যাই হোক, প্রত্যেকবার সেই ভদ্রলোকই জিতছিল, কিন্তু সিয়ং গিহুন বারবার হেরে যাচ্ছিল, আর এই হারার জন্য সে প্রতিবার একটি করে থাপ্পড় খেত। অনেকক্ষণ খেলতে খেলতে একবার সিয়ং গিহুন জিতে যায়। এবার সে ভদ্রলোকটিকে চড় মারতে গেলে ভদ্রলোকটি তাকে টাকা বের করে দেয়। এরপর সে তাকে আরও প্রশ্ন করে, আপনি যদি আমাদের গেমে অংশগ্রহণ করেন তাহলে আপনি পাবেন অফুরন্ত টাকা, যা দিয়ে আপনি আপনার জীবন বদলাতে পারবেন। সিয়ং গিহুন প্রথমে কথাটি বিশ্বাস করে না এবং বলে, আপনাদের এই হাস্যকর খেলার জন্য আমি ফাঁকা নেই। কিন্তু লোকটি যখন গিহুনের জীবনের সমস্ত ঘটনা এক একে বলতে থাকে তখন সে অবাক হয়ে যায়। লোকটি তাকে একটি কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে তার ঘুম ধরছিল না। সে শুধু বিষয়টি নিয়েই ভাবতে থাকে এবং অনেকক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নেয় গেমটি সে খেলবেই। এজন্য তাদেরকে ফোন করে জানালে তারা জানায়, আপনাকে রাত 3টের সময় একটি গাড়ি রিসিভ করবে এবং আমাদের দেওয়া লোকেশনে আপনি পৌঁছে যাবেন। কথা মতো সেই দিন ঠিক সময়ে রেডি হয়ে সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই একটি কালো গাড়ি তার সামনে এসে ব্রেক করে। সে উঠে পড়ে সেই গাড়িতে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই এক ধরনের সাদা ধোঁয়া ভেতরে ছড়িয়ে দেওয়া হয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে তার ঘুম ভাঙে। সে নিজেকে দেখতে পায় একটি বড় হলের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই তার মতোই অনেক লোক রয়েছে। তারা সবাই একই ড্রেস পরে আছে, শুধু তাদের নাম্বার আলাদা আলাদা। তার পাশেই শুয়েছিল 1 নাম্বার প্লেয়ার, ওইল নাম, আর সে নিজে পায় 456 নাম্বার। তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়, কিন্তু একটু পরেই গেমের অপারেটররা সেখানে চলে আসে এবং তাদেরকে গেমের রুলস জানাতে থাকে। রুলস শেষে তাদেরকে জানানো হয়, আপনারা যদি গেমটি না খেলতে চান তাহলে এক্ষুনি বের হয়ে যেতে পারবেন, কিন্তু সবাই খেলতে চায়। এখানে দুঃখের বিষয়টি হলো, এই 456 জন প্লেয়ারের মধ্যে একজনও জানে না একটু পরে তাদের সঙ্গে কি হতে চলেছে। যাই হোক, কিছুক্ষণ পর তাদেরকে গেম থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সরি, এখানে গেম থিয়েটার বললে ভুল হবে, গেমের যে মাঠটি রয়েছে সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা দেখতে পায় তাদের সেই ছোট্টবেলার খেলা রেড লাইট গ্রিন লাইট।
যেটাকে আমাদের গ্রামে বলা হয় অ্যালান্টি ব্যালান্টি 1 2 3। আপনাদের গ্রামে কি বলা হয় কমেন্টে জানাবেন। যাই হোক, এখানে আমরা দেখতে পাই প্রত্যেকেই নিজেদের মধ্যে গেমটি সম্পর্কে গল্প করছে। ঠিক সেই সময় সিয়ং গি হুনের পরিচয় হয় সাহসী এবং চালাক মানুষ চৌ সাং উ এর সঙ্গে। এরপর আমরা দেখতে পাই তাদেরকে জানানো হয় এই গেমটির নাম রেড লাইট গ্রিন লাইট, এবং কিছুক্ষণের মধ্যেই গেমটি শুরু করা হয়। স্বাভাবিকভাবেই প্রত্যেকে খেলছিল, কিন্তু হঠাৎ করেই 324 নম্বর প্লেয়ার এলিমিনেটেড হয়ে যায়। তখনই একটি গুলির শব্দ হয়। সবাই অবাক হয়ে যায়, কিন্তু তখনও তারা বুঝতে পারেনি যে 324 নম্বর প্লেয়ারকে মেরে ফেলা হয়েছে। এরপর আবার যখন তারা দৌড়াতে শুরু করে এবং থেমে যায়, তখনই 250 নম্বর প্লেয়ার 324 নম্বর প্লেয়ারকে উঠতে বলে, কিন্তু সে ওঠে না, বরং রক্ত বমি করতে থাকে। তখনই তারা বুঝে যায় তাকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাটি দেখে প্রত্যেকেই ভীষণ ভয় পেয়ে যায় এবং ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু তারা জানতো না যে এই গেমে ছোটাছুটি করলেই এলিমিনেটেড করে দেওয়া হবে, আর এলিমিনেটেড মানেই মৃত্যু। এখানে প্রায় অর্ধেকেরও বেশি লোক মারা যায়, আর এই মৃত্যুটা এতটাই মর্মান্তিক ও নৃশংস হয়েছিল যে তোমার লোম খাড়া হয়ে যাবে এবং হার্টবিট যেন থমকে যায়। কিন্তু এখানে অনেক সাহসী লোকও ছিল যারা বেঁচে যায় এবং সামনের দিকে অগ্রসর হতে থাকে। এর মধ্যে আমাদের 456 নম্বর প্লেয়ার সিয়ং গি হুনও ছিল, তবে সে কিছুটা ভয় পেয়ে যায়। তারপর অনেক কষ্টে তারা এই গেমটি শেষ করে ফেলে। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের কেবিনে। কিছুক্ষণ পর অপারেটররা সেখানে চলে আসে। তখনই প্লেয়ারদের মধ্যে করুণ দৃশ্য দেখতে পাই। আমরা দেখি তারা প্রত্যেকেই গেম অপারেটরদের কাছে জীবন ভিক্ষা চাইছে, কিন্তু গেম অপারেটররা জানায় গেমের শুরুতেই আপনাদেরকে গেমের রুলস বলা হয়েছে, যেখানে বলা হয়েছিল গেম শেষ না হলে বাড়ি যাওয়া যাবে না, এটি নিয়মের মধ্যেই পড়ে। তখনই 218 নম্বর প্লেয়ার চৌ সাং উ বলে, গেমের আরেকটি রুল ছিল যেখানে বলা হয়েছে গেমের অধিকাংশ প্লেয়ার যদি একমত প্রকাশ করে তাহলে সেটিকে মানা হবে, এবং আমরা সবাই চাই বাসায় যেতে। ঠিক তখনই গার্ডরা বলে, তাহলে তার আগে আপনাদের টাকার অঙ্কটা হিসাব করে নিন। এরপর তারা জানায় প্রত্যেক প্লেয়ারের জন্য বরাদ্দ ছিল 1 মিলিয়ন ওয়ান। এখানে ওয়ান না বলে আমরা বাংলা টাকায় বলি, বাংলা টাকায় 8 লক্ষ টাকা। এখন যেহেতু 255 জন মানুষ এলিমিনেটেড হয়েছে, তাই মোট টাকার অঙ্ক হয়েছে 204 মিলিয়ন, অর্থাৎ 20 কোটি 40 লাখ টাকা। আর সেই টাকা ভাগ হবে এবং আপনারা প্রত্যেকেই সেই ভাগের অংশীদার। এরপর প্রত্যেকেই অবাক দৃষ্টিতে সেই টাকা পড়তে থাকা দেখতে থাকে। তারা যেন এক মহা মূল্যবান ও নিষ্ঠুর ধ্বংসের ফলাফল দেখছে শয়তানের দৃষ্টিতে। এই টাকা দেখার পরে প্রত্যেকে কনফিউজড হয়ে যায়, কিন্তু অনেকেই যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়, এজন্য তারা ভোট দিতে চায়। একে একে প্রত্যেকেই ভোট দেয়, কিন্তু পরিস্থিতিটা এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে অনেকেই লোভ সামলাতে না পেরে এখান থেকে বের হতে না চাওয়ায় ভোট দেয়। আরও অনেকেই ভোট দেয় এখানে থেকে বেরিয়ে যেতে। এভাবেই চলতে থাকে। একটা পর্যায়ে 2 দল সমান সমান ভোটে পৌঁছে যায়, অর্থাৎ যারা এখান থেকে বের হতে চায় তাদের 100 ভোট এবং যারা চায় না তাদেরও 100 ভোট। শুধুমাত্র 1 নম্বর প্লেয়ার সিয়ং গি হুন এর ভোট বাকি থাকে। আর এরই মধ্য দিয়ে আজকের পর্বটি শেষ হয়। রেখে যায় নানান কৌতূহলপূর্ণ, রহস্যময় এবং প্রাণঘাতী প্রশ্ন। সেই বুড়ো লোকটি থেকে যাওয়ায় ভোট দেবে নাকি বেরিয়ে যাওয়ায় ভোট দেবে? সে যদি থেকে যাওয়ার ভোট দেয় তাহলে কেমন হবে তাদের সামনের গেমগুলো? তারা কি আবারও এরকম নৃশংসতা চালাবে, নাকি প্রেক্ষাপটটা পাল্টে যাবে প্লেয়ারদের কাছে? দ্বিতীয় পর্বটি পেতে হলে কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমার গল্পপ্রেমিক বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।